আসসালামু আলাইকুম হাসান ব্লগসের পক্ষ থেকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে নতুন একটা ব্লগসে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা ইতিমধ্যে টাইটেল এবং থাম্বনেল দেখে জেনে গেছেন যে 5600G প্রসেসরের দাম কমে গেছে। সো যারা 5600G দিয়ে পিসি বিল করতে চান, পাশাপাশি যাদের বাজেট 1,87,000 টাকার মতো আছে 11 জেনের 11900K দিয়ে পিসি বিল করার, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি স্পেশাল আর খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করতেছি আপনার কাজে লাগবে। আর নতুন দর্শক যারা আছেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, তাহলে কিন্তু আপনার দ্বারা আর কোনো ভিডিও মিস হবে না যদি আমি আমার চ্যানেলে আপলোড দেই। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি 1,87,000 টাকার একটা স্পেশাল ভিডিও। দর্শক, প্রথমেই বলবো রাইজেন 5 5600G এই প্রসেসরটার কথা। আমি লাস্ট 3-4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম। কিছু প্রসেসর আমাদের কাছে আসছিল, সেই প্রসেসরগুলো কিন্তু শেষ হয়ে গেছে, আর প্রাইস ছিল তখন 29,500 টাকা। আর বর্তমানে আবার কিন্তু ঢুকছে আমাদের কাছে সেই একই প্রসেসর, তবে দামটা অনেক কমে গেছে। আর অনেকে আমাকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই প্রাইসটা যদি একটু কমে যায় তাহলে কিছু পিসি বিল করবে, এই জন্যই আপনাদের জন্য আসলে ভিডিও দিয়ে জানিয়ে দেওয়া। সো এখন যারা এই রাইজেন 5 5600G দিয়ে পিসি বিল করতে চান, আপনাদের জন্য আমাদের স্পেশাল প্রাইস হলো 26,500 টাকা। পিসি বিল্ডের সময় আপনারা এই প্রাইসটাই কিন্তু পাবেন। যাই হোক, কারো সিঙ্গেল প্রসেসরও যদি লাগে আপনারা নিতে পারবেন, সেক্ষেত্রে হয়তো প্রাইসটা একটু বেশি হতে পারে। আমাদের আজকের যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা কায়সার ভাই নামে এক ভাই নিচ্ছে, ওনার বাসা হলো রামপুরাতে। আর ব্যাপারটা হলো যে এখানে 11 জেনের কোর i9 আনলক একটা প্রসেসর দিয়ে আমাদের পিসির বিল্ড, আর এটার মডেল হলো 11900K। টোটাল বাজেট হলো আপনার 1,87,000 টাকা। আর এই পিসিটা দিয়ে আসলে গেমিং করা হবে না, এটা হলো আপনার ভাইয়া আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ওনার ডিজাইনিংয়ের কাজ করার জন্য, পাশাপাশি 3D অ্যানিমেশনের কাজও করবে উনি, এজন্যই নেওয়া। আর উনি কিন্তু ফিউচারে একটা ভালো গ্রাফিক্স কার্ড নিবে, বড় গ্রাফিক্স কার্ড, সেজন্য কিন্তু আপাতত এই ছোট কার্ডটা নিচ্ছে, যেহেতু বাজেট ক্রস করতেছে এবং কার্ডের প্রাইস অনেক বেশি। ভাইয়া কিন্তু পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন RM 850 নিয়ে নিচ্ছে। সো কেউ আছে না জেনেই কমেন্ট করবেন যে এত দামি পিসিতে কেন 1050 Ti। আমি একটু ক্লিয়ার করে দিলাম, ভাইয়া কিন্তু পরবর্তীতে 3070 অথবা 3060 কার্ডটা নিবে। যাই হোক, আমি এক এক করে আমার কম্পোনেন্টগুলো আপনাদেরকে দেখাই যে এই 1,87,000 টাকার পিসিতে কী আছে। প্রথমে প্রসেসরটা দেখতেছেন ইন্টেলের কোর i9 11 জেনের সবচেয়ে লেটেস্ট যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটা। প্রসেসরের মডেল নাম্বারটা একটু বলি। প্রসেসরের মডেল হলো আপনার 11900K, 3.5 GHz হলো এই প্রসেসরটার স্পিড, 16 মেগাবাইট হলো এর ক্যাশ। সো i9 11 জেন দিয়ে যারা পিসি বিল করতে চান তারা প্রাইসটা জেনে নেন। এই প্রসেসরটার প্রাইস হলো 55,000 টাকা, 55,000 টাকা। এরপরে মাদারবোর্ডটার কথা বলি। আমাদের আজকের বিল্ডে যে বোর্ডটা আমরা ইউজ করতেছি এটা হলো Z590 Aorus Pro AX। আর অরাসের বোর্ড সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই, বিল কোয়ালিটি পাশাপাশি সব দিক থেকেই কিন্তু পারফেক্ট একটা বোর্ড। Z590 সিরিজের এই Aorus Pro AX দিয়ে কিন্তু কাসার বাইয়ের পিসিটা আমরা বিল করব। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা যে র্যামটা ইউজ করব সেটা হলো কোরসায়ারের ভেঞ্জেন্স 8GB Pro 16GB করে 32GB টোটাল, আর এটা হলো 3200 মেগাহার্টসের। সো 8GB দুইটা র্যাম কিন্তু থাকতেছে 32GB। চাইলে কিন্তু ফিউচারে আরও র্যাম অ্যাড করা যাবে, যেহেতু 4টা র্যামের স্লট থাকবে আমাদের এই মাদারবোর্ডে। আমাদের আজকের বিল্ডে আমরা কিন্তু SSD ইউজ করতেছি, আপনারা সবাই জানেন 980 Pro। সবচাইতে বেশি স্পিড আমরা যে NVMeটাতে এখন পাই, আমি অনেকগুলো ভিডিওতে বলেছি। আপনাদের বাজেট থাকলে অবশ্যই 980 Pro নেওয়ার চেষ্টা করবেন, PCI Gen 4 সাপোর্টেড মাদারবোর্ড যাদের আছে তারা, কারণ এই NVMe M.2টা কিন্তু আমরা অনেক স্পিড পাবো, যেহেতু এটার 7000 Mbps হলো রিডিং স্পিড। সো এই NVMe M.2টা থাকতেছে প্রাইমারি স্টোরেজ হিসাবে, পাশাপাশি একটা সেকেন্ডারি স্টোরেজও আছে, আর সেটা হলো 2 TB। যেহেতু কাজের জন্য পিসি, পাশাপাশি আপনার ওনার অনেক কিছু স্টোর করতে হবে, সেজন্য 2 TB সিগেটের একটা হার্ড ডিস্ক কিন্তু আমরা ইউজ করতেছি। এবার বলবো পাওয়ার সাপ্লাইয়ের কথা। দেখতে পাচ্ছেন কোরসায়ার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই, RM সিরিজের RM 850 ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। কেবল দেখা যাচ্ছে না, এই জন্য এই পাওয়ার সাপ্লাইতে কোনো কেবল থাকে না, এগুলি সব আলগা খোলা যায়। মানে বিষয় হলো যে যারা চাচ্ছেন কেবলের ঝামেলা একটু কম থাকুক, সেজন্য কিন্তু আসলে এই ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই চুজ করা। তার থেকেও ইম্পর্টেন্ট হলো এইটা 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। আর এই 80+ গোল্ড সার্টিফাইড যে পাওয়ার সাপ্লাইগুলো থাকে সেগুলোর ওয়ারেন্টি থাকে 10 বছর, 10 ইয়ার্স। সো এই RM 850 থাকতেছে আমাদের বিল্ডে। সো অনেকগুলো কম্পোনেন্ট কিন্তু খুবই এক্সপেন্সিভ আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু ভাইয়া আসলে ওনার কাজের জন্য এই পিসিটা নিচ্ছে, সেখানে উনি কিন্তু ওনার চয়েসগুলো রেখেছে খুব ভালো ভালো। আমাদের এই বিল্ডে একটা লিকুইড কুলার আছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিপ কুলার KSL 240 RGB ভার্সন 2। এই 2 ফ্যানের 240 লিকুইড কুলারটাই কিন্তু আছে। আর পাশাপাশি কিন্তু আমাদের আজকের বিল্ডে একটা কম্পিউটার কেস আছে, অনেক দিন পরে কেসটা দেখতে পাচ্ছি, C300। এটা হলো অরাসের। আর ভাইয়া কিন্তু মাদারবোর্ডটা যেহেতু অরাস নিচ্ছে, তার সাথে মিলিয়ে কিন্তু এই কেসটা নিচ্ছে, আর এটা ওনার চয়েস। অনেক দিন থেকে ওনার স্বপ্ন এই কেসটা দিয়ে উনি পিসি বিল করবে। চমৎকার এই কম্পিউটার কেসটা আমরা দেখতেছি সামনে আছে, আর এখানে কিন্তু অরাসের লোগো আছে, আর এই লোগোটা কিন্তু জ্বলবে। পাশাপাশি দেখেন এখানে কিন্তু একটা ফিল্টার আছে সামনে, খুবই চমৎকার। সো এয়ারফ্লোর জন্য কিন্তু সামনে এটা রাখা, যাতে করে ডাস্ট ভিতরে না যায়, সে ব্যবস্থাও কিন্তু
কিন্তু করা আছে। আর আমরা কিন্তু লিকুইড কুলারটা উপরে সেট করবো, এখানে রেডিয়েটরটা লাগাবো, সাইডে টেম্পার্ড গ্লাস আছে। আর অরাসের কেস যেহেতু বুঝতে পারতেছেন এর কোয়ালিটি কেমন হবে। তো বন্ধুরা আমাদের এই কম্পিউটার কেসটাতে কিন্তু ইনবিল্ট দুটা ফ্যান আছে, ব্যাক সাইডে একটা এক্সস্টের জন্য এবং সামনে আরও একটা ফ্যান কিন্তু ভিতরে আছে। তারপরেও কিন্তু আমরা দুটা ফ্যান এখানে রেখেছি, ভাইয়া চাচ্ছে আমার উপরে দুইটা এই ফ্যান লাগাবো আর লিকুইড কুলারটা আমরা সামনে সেট করব। সো এই জন্য কিন্তু দুইটা ফ্যান দেওয়া হয়েছে। আর মোটামুটি চমৎকার একটা কম্পিউটার কেস। আর এটার প্রাইস হলো 8,000 সামথিং। আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু স্ক্রিনে দিয়ে রাখলাম, সেখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন। পাশাপাশি আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন, ঠিকানা www.creatuscomputer.com, আমার ডেসক্রিপশন বক্স চেক করলে সেখানে পেয়ে যাবেন। বিলের সাথে থাকবে আর একটা মাউস অরাসের M5। আমি এর আগেও আপনাদেরকে বলেছি এই মাউসটা কিন্তু চমৎকার একটা মাউস, অনেকেই কিন্তু এই মাউসটা নেন, বিশেষ করে যারা গেম খেলেন বা আপনার কাজ করেন। সো এই মাউসটাও কিন্তু থাকতেছে। অরাসের 3টা কম্পোনেন্ট আছে, আপনার একটা কেস, একটা মাদারবোর্ড এবং একটা মাউস। সো আমরা বলতেই পারি এটা একটা অরাস পিসি। আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা চমৎকার মেকানিক্যাল কিবোর্ড আছে, র্যাপো ব্র্যান্ডের, আর মডেল হলো V500 Pro। এই চমৎকার মেকানিক্যাল RGB গেমিং কিবোর্ডটা কিন্তু ইদানিং বেশ জনপ্রিয়তা পেয়েছে, কারণ এই প্রাইসের মধ্যে আসলে এত সুন্দর গেমিং মেকানিক্যাল কিবোর্ড আর কিন্তু বাজারে খুব একটা নাই। যাই হোক, ভাইয়ার চয়েস কিন্তু র্যাপো V500 Pro RGB। সো এই কিবোর্ডটাও কিন্তু আমাদের বিল্ডের সাথে থাকতেছে। গ্রাফিক্স কার্ডটা দেখতে পাচ্ছেন 1050 Ti। আমি একটু আগেই আপনাদেরকে বললাম যেহেতু বাজেট কম সেহেতু এই গ্রাফিক্স কার্ডটা নেওয়া। GDDR5 এর 4GB একটা গ্রাফিক্স কার্ড, আপাতত এটা দিয়ে কাজ চালানো হবে। আর 4GB এই কার্ডটার প্রাইস কিন্তু বাজারে আপনারা জানেন 25,000 টাকার মতো। সো ফ্রিয়ার্স এই হলো আসলে কম্পোনেন্ট। আমরা সবগুলো কম্পোনেন্ট আপনাদেরকে দেখালাম, প্রাইসগুলো জানিয়ে দিলাম। প্রাইস টোটাল যদি একত্রে করি তাহলে হবে 1,87,000 টাকা। যাদের বাজেট এরকম আছে এবং যারা কাজের জন্য একটা ভালো পিসি কিনতে চান তারা চাইলে এরকম একটা পিসি বানিয়ে নিতে পারেন। কায়সার ভাই আমার সাবস্ক্রাইবার না, উনি ওনার এক ফ্রেন্ডের রেফারেন্সে আমাদের এখানে আসছেন। ফ্রেন্ডের সাথেও কথা হলো, থ্যাঙ্কস ভাইয়াকে, যেহেতু উনি ওনার ফ্রেন্ডকে আমার কাছে নিয়ে আসছে এবং আসার পরে কিন্তু কায়সার ভাই আমার ফ্যান হয়ে গেল। আজকে থেকে ওনার সাথেও কথা হবে। যাই হোক, আমি দোয়া করি ভাইয়ের কাজগুলো যেন সুন্দরভাবে করতে পারে, যেহেতু ভাইয়া কাজের জন্য এই পিসিটা নিচ্ছে। আরও একটা কথা আবারও মনে করিয়ে দেই, 5600G 5600G দিয়ে যারা পিসি বিল করতে চান দ্রুত চলে আসবেন, কারণ স্টক খুবই কম। 20,500 টাকা। আমাদের ওয়েবসাইটেও স্টিল কিন্তু এটার প্রাইস দেওয়া আছে 31,000 টাকা। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আশা করতেছি ভবিষ্যতে খুব শীঘ্রই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।